আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এসেছি একটা রসুনের জমিনে। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ দেশীয় রসুন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে সম্পূর্ণ দেশীয় রসুন। এই রসুন কিভাবে চাষাবাদ করা হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলতেছি। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ ধানের এই যে ধান কাটার পরে যে ধানের গোড়াগুলা থাকে, এই গোড়াগুলা দিয়ে কিন্তু রসুন ঢাকা দিয়ে ফেলছে। এই যে দেখতেছেন রসুনগুলা ঢাকা দিয়ে ফেলতে হয়, কারণ এখানে আমি অনেক সময় দেখা যায় চট্টগ্রাম নোয়াখালীর মানুষে বলে যে রসুন কিভাবে হয়। রসুন কিন্তু এখানে যে এই খেরগুলো আছে, খেরের ভিতরে রসুনগুলো হয়ে যাবে। এই রসুনগুলা লাগানি হয় মূলত আপনার এই অগ্রহায়ণ মাসে যখন ধান কাটা হয়, ধান কাটার পরে তারা এই ধানগুলা নিয়ে যায়, ধানের গোড়াগুলা রেখে দেয়। তখন তারা ধানের গোড়াগুলা কেটে ফেলে, কেটে এক সাইডে রাখি দিয়ে তারপরে তারা তস থাকাকালীনে এখানে কিন্তু সার ফাঁস দিয়ে দেয়। সার ফাঁস দেওয়ার পরে রসুনের কুশিগুলা খোলার পরে তারা এই রসুনগুলা লাগিয়ে দেয়। এই রসুনগুলা লাগাইবার পরে তারা এই খের দিয়ে কিন্তু আবার ডেকে দেয়। ডেকে দেওয়ার পরে যে দেখতেছেন এখানে দেখতেছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যে রসুনের গাছগুলা, এই গাছগুলা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠতেছে। এই যে দেখতেছেন এখানে অনেকটা পাতা কিন্তু মরা পাতা, এগুলা কিন্তু সমস্যার কিছু নাই। এই মরা পাতাগুলাতে সমস্যার কিছু নাই, কারণ অনেক সময় দেখা যায় যদি ছত্রাকের সমস্যা হয় তাহলে কিন্তু একবারে গোড়া পর্যন্ত চলে যাবে। এই পাতাগুলো কিন্তু বয়স হয়ে গেছে, যে পাতাটা বয়স হয়ে যাবে। আর এই পাতাটা দেখতেছেন এখানে করিচা পাতা, যেটা এটা কিন্তু নষ্ট হয় নাই। এই যে করিচা পাতাগুলো নষ্ট হচ্ছে না। তারপর দিয়ে আগাগুলা একটু ফোড়া ফোড়া দেখা যায়, আপনারা দেখতেছেন এখানে আগাগুলা ফোড়া ফোড়া দেখা যাচ্ছে। তাই এখানে কিন্তু এই রসুনগুলা হয়ে যাবে। রসুনে কিন্তু আপনার 3 থেকে 4 বার পানির সেচ দিতে হয়। যদি তস না থাকে তাহলে কিন্তু একটু পানির সেচ দিতে হয়, এরপরে সার ফাঁস দিতে হয়। সার ফাঁস দেওয়ার পরে এই রসুনগুলা আস্তে আস্তে বেড়ে উঠবে, রসুনগুলা হয়ে যাবে। এগুলো আমাদের দেশীয় রসুন। তাই আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন, কোনো রকমের চাষ করা লাগবে না, বিনা চাষে আপনারা রসুন ফসল গড়ে তুলতে পারবেন। দেশীয় রসুনের জাত অনেকটাই ভালো। কিংবা দেশীয় রসুন আপনারা যদি চাষাবাদ করেন আপনাদের লাভবান হতে পারবেন, কারণ বিঘা প্রতি প্রতি বিঘাতে আপনি রসুন পাবেন 30 থেকে 40 মণ, 30 থেকে 40 মণ অনায়াসে হবে। যদি জমির উর্বরতা ভালো থাকে, জমি যদি শক্তিশালী থাকে, তাহলে এর চেয়ে বেশিও পেতে পারেন। এখানে যথেষ্ট পরিমাণ রসুনের চাষাবাদ করা হয়েছে। দেখতেছেন এখানের কৃষকেরা বসে থাকে না, তারা সব সময় কৃষি নিয়ে ব্যস্ত থাকে। তারা সকাল 6টা বাজে চলে আসে মাঠে, আসা তাদের বিভিন্ন রকমের চাষাবাদ আছে, এই চাষাবাদগুলো তারা করে থাকে। অনেকে খাদ্য নিয়ে আসে, দুপুরবেলার খাদ্য নিয়ে আসে, তারা মাঠে খেয়ে ফেলে। সন্ধ্যা যখন হয়, 5টা যখন হয়, তখন তারা আস্তে আস্তে বাড়িতে যায়। তাদের গবাদি পশুর ঘাসপালা দিয়া তারা দোকানে যায়, দোকানে যাই একটু চা পানি খায়, এরপরে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু এরা কোনো